নেংটি ইঁদুরদের সমাবেশ। বেশ হাত নেড়ে মাথা ঝাঁকিয়ে গলা কাঁপিয়ে বক্তৃতা করছিল নেতাগোছের এক নেংটি ইঁদুর। ভাই সাব, সমগ্র নেংটি ইঁদুর সমাজের সামনে আজ মহাবিপদ। একের পর এক নেংটি ইঁদুরের মৃত্যু হচ্ছে। মারছে মালিকের পোষা ওই কুঁদো বেড়ালটা। বন্ধুগণ, এতদিন এই চালের গুদামে আমরা খুবই শান্তিতে বসবাস করছিলাম। ছেলেপুলে নিয়ে নিরাপদেই ছিলাম। বেশ সুখেই আমাদের দিন কাটছিল। কিন্তু আমাদের এই গুদাম থেকে উৎখাত করতে মালিক যেদিন থেকে বেড়াল এনেছে সেই দিন থেকে আমাদের ঘুম ছুটে গেছে। একের পর এক নিরীহ নেংটির মৃত্যু হচ্ছে। এইভাবে চললে আর কিছুদিনের মধ্যেই আমরা সবাই শেষ হয়ে যাব। এই মহাবিপদ থেকে মুক্তির পথ খুঁজে বার করতেই আজকের এই গোপন সভা ডাকা হয়েছে বন্ধু। একের পর এক বক্তা। মিটিং চলল অনেকক্ষণ ধরে। নানা ইঁদুরের নানা মত, কোনোটাই তেমন গ্রহণযোগ্য বলে বিবেচিত হলো না। শেষ পর্যন্ত তরতাজা এক তরুণ নেংটি ভিড় ঠেলে এগিয়ে আসে। সবে গোপ গজিয়েছে, তাই বয়স্করা এজোড়ে পাকা বলে ফিসফাস করল। সেই তরুণ নেংটি বলল, বেড়ালের পায়ের শব্দ আমরা পাই না বলেই আমরা মরছি। কথাটা সত্যি কিনা? এটা কোনো সমাধান হলো বলে চিৎকার করে উঠল বয়স্করা। সে বলল, দাঁড়ান, আমাকে শেষ করতে দিন। আমাদের যা করতে হবে তা হলো বেড়াল যে আসছে সে খবরটা যেন আমরা আগাম পেয়ে যাই। সেটা কিভাবে? তাও বলছি, শুনুন। বেড়ালের গলায় আমরা একটা ঘণ্টা ঝুলিয়ে দেব। বেড়াল চলা শুরু করলে দোলুনিতে ঘণ্টা বাজবে, আর ঘণ্টা শুনলেই আমরা লুকিয়ে পড়ব। সভাঘর হাততালিতে মুখর হলো। সবাই উচ্ছ্বসিত প্রশংসা শুরু করলো এই তরুণ নেংটির বুদ্ধিমত্তার। বাহবা দিল সবাই। ঠিক তক্ষুনি এক কোণ থেকে উঠে দাঁড়ালো এক বয়স্ক নেংটি ইঁদুর। বলল, 1 মিনিট, আমার একটা বক্তব্য আছে। এটা নিঃসন্দেহে খুবই ভালো পরিকল্পনা, কিন্তু বেড়ালের গলায় ঘণ্টাটা বাঁধবে কে? কেউ আছে যে বেড়ালের গলায় ঘণ্টা বাঁধতে রাজি? তিনি দয়া করে সামনে আসুন। সামনে আর কেউ এলো না। সবাই পেছনে ঘুরে পা বাড়ালো। নিমেষেই সভাঘর ফাঁকা হয়ে গেল। নীতি কথা, এই গল্পটি থেকে আমরা শিখলাম যে কাউকে সহজেই উপদেশ দেওয়া যায়, কিন্তু তার উপর কাজ করা খুবই কঠিন ব্যাপার।